মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উকিল বাবু, আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন? খুব দুশ্চিন্তা হচ্ছিল তাই। আমি ঠিক আছি উকিল বাবু, আপনি এরকম দুশ্চিন্তা করবেন না। আর হ্যাঁ, আপনার চিকিৎসা কোনোভাবেই বন্ধ হবে না। আপনার চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি সব টাকা জোগাড় করে আপনাকে সুস্থ করে তুলব। আপনি এখন বিশ্রাম করুন, আমি একটু পরেই আসছি। আমার দুর্ঘটনার আঁচ পেয়েছেন উকিল বাবু, তবে কি উনিও আমাকে? বলছি কি হয়েছে? মানে উকিল বাবু মানে তো তোমার বর কাব্য, ওর কি কিছু হয়েছে? আসলে উকিল বাবু খুব অসুস্থ, ওনার চিকিৎসার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন। আমরা সত্যি বুঝতে পারছি না যে কি করব। ঠিক আছে দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন আসছি। হ্যাঁ, তার মানে মল্লিকদের এখন টাকার দরকার। দাদা, অর্পির গয়নাগুলো বিক্রি করে এবার ওই বাড়ির বাকি মেম্বারদের থেকে মানে জোগাড় যন্ত্র করে লাখ তিনেকের মতো পেয়েছি আর কি। কত টাকা লাগবে? মেজমামু, হসপিটালে ফোন করে একবার এক্স্যাক্ট অ্যামাউন্টটা জেনে নাও না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথা, একবার ফোন করে নিয়ে যাবে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি বেড নাম্বার 304 মানে কাব্য মল্লিকের বাড়ি থেকে বলছিলাম। বলছি যে ওই আজ অব্দি বিল অ্যামাউন্টটা কত হয়েছে একটু বলবেন? আর হ্যাঁ, পেশেন্ট কেমন আছে? লাখ দশেকের মতো বললো দাদা। বলছে কাব্য এখন ভালো আছে, ভালো আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। কালকে রিলিজ করে দিতে পারে দিদি। শুনলে তো বললো যে 10 লাখ টাকার মতো টোটাল বিল অ্যামাউন্ট এখন অব্দি। 10 লাখ? হ্যাঁ। এত টাকা কোথায়? সাকুল্যে তো আমরা সবাই মিলে 3 লাখ টাকা জোগাড় করতে পেরেছি। বাকি এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করা যাবে? কিন্তু হাতে তো 24 ঘন্টা মাত্র সময়। কিছু একটা তো আমাদেরকে ব্যবস্থা করতেই হবে। আমি বিয়ে ঘর থেকে গোবিন্দ মল্লিক বলছি, ওই যে হাওড়ায় দোকান আমাদের, ওই শাড়ির দোকান। হ্যাঁ, চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মনে আছে আপনার থেকে আমি টাকা নিয়েছিলাম ব্যবসার কারণে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলছি কি আমার না আবার একটু মানে টাকার প্রয়োজন, মানে ধার হিসেবেই। হ্যাঁ, মানে আপনি কি সাহায্য করতে পারেন? আসলে আমার ছেলে খুবই অসুস্থ, আমার বেশ কিছু টাকার দরকার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।